বদরের যুদ্ধের সেই বিভীষিকাময় পরাজয়ের প্রতিশোধের আগুন কুরাইশদের মনে দাও দাও করে জ্বলছিল। তাদের শ্রেষ্ঠ নেতারা মুসলিমদের হাতে নিহত হয়েছিল, আর মক্কার বাণিজ্য পথও মদিনার মুসলিমদের কারণে হুমকিতে পড়েছিল। তাই আবু সুফিয়ানের নেতৃত্বে ৩,০০০-এরও বেশি সৈন্যের এক বিশাল বাহিনী উট আর ঘোড়ায় সুসজ্জিত হয়ে মদিনার দিকে অগ্রসর হতে লাগল। তাদের সাথে ছিল সেই সব নারী যারা শপথ করেছিল যে কোনো সৈন্য যেন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে না যায়। তাদের চোখে প্রতিশোধের উন্মত্ততা ছিল স্পষ্ট। এই খবর যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাল, তিনি প্রায় ১,০০০ সাহাবী নিয়ে মদিনা থেকে বেরিয়ে এলেন শত্রুদের মোকাবিলা করতে। কিন্তু পথিমধ্যে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার প্রায় ৩০০ অনুসারী নিয়ে মুসলিম দল থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলল এই বলে যে তারা যুদ্ধ করতে চায় না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রইল মাত্র ৭০০ অকুতভয় মুসলিম, যাদের ঈমান ছিল পাহাড়ের মতো অটল, যদিও সংখ্যায় তারা ছিল নগণ্য। উহুদ পাহাড়ের কাছে পৌঁছে রসুলুল্লাহ এক অসাধারণ রণকৌশল অবলম্বন করলেন। তিনি পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ গিরিপথে ৫০ জন তীরন্দাজকে নিযুক্ত করলেন এবং তাদের কঠোর নির্দেশ দিলেন যে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, তারা যেন তাদের অবস্থান থেকে এক মুহূর্তের জন্য সরে না আসে। তাদের দায়িত্ব ছিল পেছন দিক থেকে শত্রুদের যে কোনো আক্রমণ প্রতিহত করা। যুদ্ধের সূচনা ছিল মুসলিমদের পক্ষে। তার আল্লাহর উপর ভরসা রেখে এমন বীরত্বের সাথে যুদ্ধ করল যে কুরাইশ বাহিনী বিশৃঙ্খলভাবে পিছু হটতে শুরু করল। মুসলিমরা বিজয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল যখন ঘটল সেই মর্মান্তিক ভুল। গিরিপথের অধিকাংশ তীরন্দাজ ভেবে বসল যুদ্ধ শেষ হয়ে গেছে। তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে গিয়ে গনিমতের মাল সংগ্রহের লোভে নিজেদের সুরক্ষিত অবস্থান ছেড়ে নিচে নেমে এল। তাদের মধ্যে কেবল কয়েকজন আল্লাহর রসুলের নির্দেশ মান্য করে নিজ অবস্থানে অটল রইল। ঠিক এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন কুরাইশ বাহিনীর এক অকুতভয় সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি মুহূর্তের মধ্যে সেই খালি গিরিপথ দিয়ে তার অশ্বারোহী বাহিনী নিয়ে মুসলিমদের উপর অতর্কিত আক্রমণ চালালেন। এই অপ্রত্যাশিত আক্রমণে মুসলিম বাহিনীর মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হল। অনেকে দিশাহারা হয়ে পড়ল। স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গুরুতর আহত হলেন। তার পবিত্র দাঁত শহীদ হল এবং তার মুখমণ্ডল রক্তে রঞ্জিত হল। গুজব ছড়িয়ে পড়ল যে রসুলুল্লাহ শহীদ হয়েছেন, যা মুসলিমদের মনোবল ভেঙে দিল। এই কঠিন পরিস্থিতিতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, শহীদদের সর্দার হামজা রাহাসহ প্রায় ৭০ জন মুসলিম শাহাদাত বরণ করলেন। কুরাইশরা যদিও মুসলিমদের সম্পূর্ণভাবে নির্মূল করতে পারেনি, কারণ মুসলিমরা উহুদ পাহাড়ের দিকে পিছু হটে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছিল, তবুও এই যুদ্ধ মুসলিমদের জন্য এক কঠিন শিক্ষা রেখে গেল। কুরাইশরা আর মদিনার দিকে অগ্রসর না হয়ে নিজেদের মক্কায় ফিরে গেল। উহুদের যুদ্ধ মুসলিম উম্মাকে চিরদিনের জন্য এক গভীর শিক্ষা দিয়ে গেল। তা হল আল্লাহর উপর পূর্ণ ভরসা, নেতার প্রতি অবিচল আনুগত্য এবং শৃঙ্খলার গুরুত্ব। এই যুদ্ধে মুসলিমরা তাদের ভুল থেকে শিক্ষা নিয়েছিল যে শুধু সংখ্যা বা শৌর্য দিয়ে নয়, বরং নিয়মানুবর্তিতা এবং সুদৃশ্য ঈমানই বিজয়ের মূল চাবিকাঠি।